এই বান্দা, তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে, বান্দা এই পুরুষ নারী, আরে কামড়া করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। তোমরা যেভাবে নাফরমানি করছো, সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় ফেলে, বুড়া বানায় ফেলে। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে। হায় মালিক, কি বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন কি? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী, মুজরিম, পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে শুধু আমাকে বাঁচায়। সুম্মা ইউনজি। আল্লাহ, জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না, এটা দেখতেছি মাওলা। লা তারাবুন্নাল জাহিম। আল্লাহ বলে, দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা, হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা, পরিবার, স্ত্রী, সন্তান, ভাই বেরাদর, মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত, চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে, এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি, নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করেন না। এত চালাক ভাইবেন না, এত চালাক ভাইবেন না। দুনিয়া ছেড়েই দিতে হবে। 14 গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে, আপনি ছাড়বেন না কেন? পূর্বপুরুষরা কোথায়? আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল। আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল, এত লম্বা ছিল, এত মজবুত ঘর বানাইতো। আল্লাহ বলেন, এমন জাতি, এমন ঘর, এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি, আর বানাইনি। 40 হাত লম্বা ছিল এক একটা মানুষ। 300 বছর পর্যন্ত সাবালক থাকতো, 300 বছর পরে তারা বালেগ হইত। 40 হাত, 40 হাতে প্যান্ডেলটা সমান না? খবর আছে নি মিয়া? প্যান্ডেল দুইটার সমান হইল। 40 হাত লম্বা,
তো এই 40 হাত লম্বা মানুষ যারা হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আযাব আসবে, তোমাদেরকে আল্লাহ আযাব দিবে, তারা অবাক হইয়া কয় আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই কি কইলা? বেটা কিতা কইলা? আমগরে আযাব দিব মানে আমাদের চাইতে শক্তিধর কেউ আছে নাকি কোথাও? এই ডাকো ডাকো বেটা, একটা কথা কইলা আমগরে শাস্তি দিব, আমগরে আযাব দিব। আযাব দিব কেডা? তুই আমরা শৈল দেখো না, বুঝেন না? এইভাবে মানে তারা অবাক, রীতিমতো স্ট্রেঞ্জ যে কই কি আমগরে বলে আযাব দিব। আমগরে আযাব দিব কই থেকে? আমগরে শাস্তি দিবে কি? আমাদের চাইতে শক্তিধর কে আছে? আল্লাহ তাআলা বলেন আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো 40 হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে 7 রাত 8 দিন 7 লায়ালিন ওয়া 8 আইয়াম 7 রাত 8 দিন টানা আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে। এইভাবে সব মানুষ পড়েছে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত সূরা আল হাক্ক ফাতারাল কওমা ফিহা সারআ। এই জন্য বাপ আপনি কোরআন পড়ে দেখেন, তরজমা পড়েন, আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন। আপনার সূরা হুদ কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাই সিরিয়াল সূরা হুদ একটা সূরা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীজির কাছে লূত আলাইহিস সালামের কওমের কি হইছে, হুদ আলাইহিস সালামের কওমের কি হইছে, সালেহ আলাইহিস সালামের কওমের কি হইছে, শুআইব আলাইহিস সালামের কওমের কি হইছে, এইভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সূরাটা নাজিল হইছে নবীজির উপরে। তাফসীরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে, চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে, এটা দেখে নবীজিকে বললেন কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে। তখন নবীজি বলছে আবু বকর শোনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের ঘটনা আমি মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছি। শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানাই দিয়েছে। সূরা হুদের আযাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে। হায় আমার উম্মত যদি এই নাফরমানিগুলো করে তাদের উপরে যদি আযাব আসে, তাদের উপরে যদি আযাব আসে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে। আমি আপনাদের এলাকার মানুষ, আমরা এলাকার বক্তা, কি এর বক্তা আর এটা সদর বদর আর কি, একটু বলা মূলত আসলে মনে করায় দাও, খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না। আমি আপনাদেরই এখন, আমরাও আপনার, আপনারাও আমাদের, একসাথেই মিলে মিশে অনেক মানুষ সেখানে আপনাদের পরিচিত। আমাদের আমার শওকত ভাই ওখানে বইয়া রয়েছে দেখলাম, কোন ফাঁকি দিয়ে আইসা। তো এই সব আমরা একসাথের মানুষ, এই বাজার, এই ক্যান্টনমেন্ট, এই সাবের বাজার, আমরা একসাথেই চলাফেরা করা মানুষ। আমরা ওলামায়ে কেরাম এখানে আমরা সব একসাথেই চলাফেরা করা মানুষ। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন বাপ, আখিরাতের ফিকির করেন। জীবন আখিরাতকে বলে বাপ, এটা বুঝতে চেষ্টা করেন।
হায়াত মূলত আখিরাত। এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না, এটা কোনো হায়াতে না। আল্লাহ এটাকে হায়াত বলে নাই মিয়া। আল্লাহ বলছেন লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।